কুলটিতে নতুন ইএসআই ডিসপেন্সারি উদ্বোধন, শ্রমিকদের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা। পশ্চিম বর্ধমান জেলা কুলটি বিধানসভা কেন্দ্রের সীতারামপুরে শনিবার শ্রমজীবী মানুষদের জন্য রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক নিজে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতায় নতুন একটি ডিসপেন্সারি। দীর্ঘদিন ধরে বন্ধ করে থাকা সীতারামপুরে উপবয়রার কার্যালয় ভবনকে সংস্কার করে তৈরি করা হয়েছে এই ডিসপেন্সারি। পশ্চিমবঙ্গ সরকারের সমদপ্তরে এই উদ্যোগে এবার থেকে কুলটি, সীতারামপুর, নিয়ামতপুর, ডিজেলগড় সহ আশপাশের এলাকায় হাজার হাজারই ইএসআই কার্ডধারী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দূরে আসানসোল বা অন্যত্র না গিয়ে নিজের এলাকাতেই পাবেন চিকিৎসা, ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পৌর প্রতিনিধি, সমদপ্তরের আধিকারিক, ইএসআই আধিকারিককে এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী মলয় ঘটক বলেন, শ্রমিকদের স্বাস্থ্যই রাজ্য সরকারের অন্যতম প্রাধিকার। এই ডিসপেন্সারি চালু হওয়ায় কুলটিতে শ্রমিক ভাই বোনেরা এবার থেকে সহজে ও দ্রুত চিকিৎসা পাবেন। স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের কথায়, এতদিন অসুস্থ হলে আসানসোল যেতে হতো, অনেক সময় টাকা নষ্ট হতো, এখন দোরগোড়ায় চিকিৎসা সত্যি বড় স্বস্তি। কি সুবিধা মানুষ পাবে এখানে? আমাদের 42টা নিজস্ব ডিসপেন্সারি ছিল। ইএসআইটা চলে দুভাবে, 13টা হাসপাতাল আর ডিসপেন্সারি। ডিসপেন্সারিতে আউটডোর ভিত্তিতে রুগী আসেন, ওষুধ পান, ছুটি, যাদের অসুস্থ থাকে ছুটি পান। তো এইটাতে 42টা ছিল, এটা 43 নম্বর ডিসপেন্সারি। এটা সরকারি ডিসপেন্সারি আমাদের আজকে এখানে চালু হয়ে গেল। তার ফলে এই অঞ্চলের যারা মানুষ, তারা সব সময় তাদেরকে আসানসোল হাসপাতাল অব্দি ছুটতে হবে না, এখান থেকেই তারা পাবেন, এখান থেকে ওষুধ পাবেন, এখান থেকে ছুটি পাবেন। ঠিক আছে, বড় সড়ো কিছু যদি অসুবিধা হয় বা এখানে ডাক্তারবাবু যদি আসানসোলে রেফার করেন, তবেই এই অঞ্চলে কত লোক আছে? এই অঞ্চলে আমরা একটা হিসেব করে আপনাদেরকে জানাবো। ডাক্তারবাবু এখানে কতজন ডাক্তারবাবু বসবেন এবং কতজন নার্স? ইমিডিয়েটলি 2 জন ডাক্তারবাবু দেওয়া হচ্ছে। আমি একটু স্যারকে ছেড়ে बच्चे लोगों को टीका भी दिया जाएगा। সব প্রথমেই ইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের এই নিয়ামতপুরে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটির, সেটিকে আজকে চালু করার জন্য। আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রম দপ্তর, লেবার ডিপার্টমেন্ট 2011-এর আগে মানুষ জানতেন না যে এই দপ্তরটা কি কাজ করে। মানুষ জানতেন না যে মাথায় লাগায় না পায়ে লাগায়। কিন্তু 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে আসার পরে তিনি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে সঙ্গে সংগঠিত শ্রমিকদের জন্য যে উন্নয়ন করেছেন, ইএসআই এর দিকে তাকালে কিন্তু দেখতে পাবেন আসানসোলের ইএসআই একটা সামান্য 100 বেডের হাসপাতালে পরিণত হয়েছিল বামফ্রন্টের সময়। সেখানে কোনো পেশেন্ট যেত না, কোনো চিকিৎসা হতো না। কিন্তু বর্তমানে ইএসআই আসানসোল অন্যান্য যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে সমান চিকিৎসা দেয়। সেখানে যে ধরনের ডাক্তার, যে ধরনের পরিষেবা আছে, অনেক প্রাইভেট যে হাসপাতাল আছে সেই হাসপাতালেও পাবেন না। সেখানে আয়ের আলাদা ওপিডি আছে, আয়ের আলাদা অপারেশন থিয়েটার আছে, সেখানে ডেন্টাল কেয়ার আছে, সেখানে আমাদের ডায়ালিসিস এর ইউনিট আছে আসানসোলে, এবং এছাড়াও জেনারেল মেডিকেল আইসিইউ আছে। জেনারেল মেডিকেল পরিষেবার সমস্ত ব্যাপারে সেখানে কিন্তু এক্সপার্ট ডাক্তার এবং নার্সিং স্টাফ রয়েছে। আমরা বেশ কয়েক বছর আগে আসানসোলে নার্সিং কলেজ শুরু করেছিলাম ইএসআই। আপনারা যখন যাবেন রাস্তা দিয়ে দেখবেন লেখা আছে গভর্নমেন্ট নার্সিং কলেজ ইএসআই আসানসোল। এই যে ছাত্রীরা আজকে এসছেন, এরা কিন্তু সেই কলেজের ছাত্রী, এবং এর আগে প্রায় 5খানা ব্যাচ তারা বিএসসি নার্সিং পাস করে আমাদের রাজ্য খালি নয়, দেশের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন এবং ভালো চাকরি করছে। কারণ বিএসসি নার্সিং পাস করলে চাকরির কোনো অভাব থাকে না। তাই এখানে যারা পড়াশোনা করেন, আগামী দিনে তারা ভালো ভালো হাসপাতালে সহজেই সুযোগ পেয়ে যায়। ইএসআই আসানসোলে আমরা ডিএমএলটি কোর্স চালু করেছি, যেখানে
এক্স রে টেকনিশিয়ান থেকে শুরু করে ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে নানা ধরনের যে টেকনিক্যাল কোর্স, সেই কোর্সগুলো কিন্তু আমরা ইএসআই আসানসোলে করে থাকি। আসানসোলে SLI স্টেট লেবার ইনস্টিটিউট দেখবেন হয়েছে, যেখানে আমরা লেবার ওয়েলফেয়ার কোর্স চালু করেছি, এবং সেখানে বয়লার ট্রেনিং ইনস্টিটিউট আসানসোলে হয়েছে। বয়লার যে ওয়েল্ডিং হয়, এটা আগে বয়লারের অফিস ছিল। এই বয়লার ডিপার্টমেন্টের যে সমস্ত বয়লার ইন্সপেকশন হয়, সেই বয়লার গুলোকে সারাতে হয়, ওয়েল্ডিং হয়, তার যে ট্রেনিং, বয়লার ট্রেনিং, বয়লারের যে ওয়েল্ডিং, সেই কোর্সও কিন্তু আসানসোলে করা হয়। তো ইএসআই আসানসোল মোটামুটি চিকিৎসা জগতে আমরা অনেকটা এগিয়েছি, এবং আপনারা হয়তো শুনে খুশি হবেন যে ইএসআই আসানসোলে মেডিকেল কলেজ হবে, এই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাই আগামী দিনে ইএসআই আসানসোলে মেডিকেল কলেজ তৈরি হবে, এবং এখানে অনেক ছাত্ররা আগামী দিনে ডাক্তারি পড়তে সুযোগ পাবেন, নার্সিং এর পাশাপাশি। তো ইএসআই ছাড়াও এবারে কিন্তু আরো একটি মেডিকেল কলেজ আসানসোল পেয়েছে, টেকনো ইন্ডিয়া মেডিকেল কলেজ। তারাও মেডিকেল কলেজ হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই শুরু করতে যাবেন আর কি, আমি যেটুকু জানি। তো দুটো মেডিকেল কলেজ আমাদের এই শিল্পাঞ্চল আগামী দিনে পাবে, এবং এই মেডিকেল কলেজগুলো হয়ে গেলে এই অঞ্চলে যারা মানুষ, তাদের যে পরিষেবা, এক তো সুপার স্পেশালিটি হাসপাতাল আসানসোলে তৈরি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন বিনা পয়সায়। আসানসোলের যে হাসপাতাল, 6 তলা বিল্ডিং, সেখানে গেলেই দেখতে পাবেন যে পরিষেবা কত পরিবর্তন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ইএসআই হাসপাতাল তৈরি হয়েছে, এবং এই যে ইএসআই ডিসপেন্সারি এখানে শুরু হচ্ছে, আমার কাছে এক্সাক্ট ফিগার নেই, আইপি এই কুলটি অঞ্চলে আছে। তো 7 থেকে 8 হাজার যদি ইএসআই কার্ডধারী কুলটি অঞ্চলে থাকে, তারপরে একটা পরিবারে যদি 4 জন মানুষ হয়, তাহলে আগামী দিনে কিন্তু 30,000 মানুষ কুলটির এইখানে সরাসরি তারা চিকিৎসার সুযোগ পাবেন। এখানে ডাক্তার থাকবেন, নার্স থাকবেন, বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে, এবং যদি তাদের রোগ গুরুতর হয় তাহলে নিশ্চয়ই তাকে আসানসোল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। তাই এই যে সার্ভিস ডিসপেন্সারি আজকের থেকে শুরু হোক, কুলটিতে উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়া কুলটিতেও পৌঁছে যাক, এবং আগামী দিনে কুলটিতে আরো অনেক উন্নতি হোক, উন্নয়ন হোক। আমি বাদলের সাথে কথা বলছিলাম, যদি আরো কিছু কাজ এই অঞ্চলে উন্নয়নের আরো করা যায়, তাহলে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত হব। কুলটির সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আছে। জানেন যে আমার জীবনের শুরুতে 2096 সালে কুলটিতে আমি প্রার্থী ছিলাম, কুলটি কেন্দ্রে আমি দাঁড়িয়েছিলাম। তাই কুলটির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা পরিবারের সাথে আমার একটা সম্পর্ক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আরো উন্নতি করুন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।